হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট লাইন অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কিভাবে লাইন ইনসার্ট, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ অথবা আমরা এই যে গুগল অ্যাপসে ক্লিক করলে আমরা এখানে স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, প্রথমে আপনার কী করতে হবে, আপনার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল স্লাইডে ঢুকবেন সেটা সাইন ইন বা লগ ইন করে থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস আমরা গুগল স্লাইডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা বলছি কি আমাদের যে লাইনের যে বিষয়টা আছে সেটা আমরা ইনসার্ট, ফরম্যাট এবং অ্যানিমেশন করব। তো সেই ক্ষেত্রে আপনি এই লাইনের কাজটা আপনার আপনি প্রেজেন্টেশনও করবেন, সেটা রিসেন্ট প্রেজেন্টেশন যদি থাকে এখান থেকে আপনি ওপেন করে করতে পারেন, অথবা চাইলে আপনি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে তার ভিতরে করতে পারেন। তাহলে আমি একটা নিউ, এখানে এই যে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে প্লাসে ক্লিক করে আচ্ছা আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন আমাদের একটা ডিফল্ট স্লাইড চলে আসছে। তো এখান থেকে ধরেন এই যে স্লাইডের এখানে ধরেন আপনার যে এগুলো আছে এই টেক্সট বক্সগুলো আমি এখান থেকে সিলেক্ট করে ধরেন আমি ডিলিট করে দিলাম। এখন আমি কাজটা করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এই যে লাইন, এখান থেকে কাজটা দেখব। তো এই যে এখানে আমার যে লাইন ছাড়াও আমরা অর্ডার, ডায়াগ্রাম, চার্ট, টেবিল, শেপ, ভিডিও, অডিও, টেক্সট বক্স, ইমেজ, তো এই যে বিষয়গুলো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি, ফরম্যাট করতে পারি, অ্যানিমেট করতে পারি, তার উপর কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমরা আমাদের আজকের এই লাইন এখানে ইনসার্ট, ফরম্যাট, অ্যানিমেটের কাজটা করার জন্য আমরা এই যে লাইনের এখানে আপনি কোন ধরনের লাইন নিয়ে এখানে স্লাইডে কাজ করবেন, আমরা যদি এই যে লাইন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে প্লাসের মতো আসলে আমরা যদি এবার নিজ দিকে এই যে টান দিই বা এইদিকে টান দিই, যেদিকে টান দেন আপনি এখানে একটা লাইন তৈরি হলো। বাস এই দিকে লাইন তৈরি করতে পারেন। তো এখানে এই যে লাইন তৈরি করা ছাড়াও যদি আমরা এই যে এখানে ধরেন এখানে বাইরে ক্লিক করার পরে এই যে এখন অপশন দেওয়া আছে, আমরা যদি এখানে যাই সেম কাজটা এখান থেকে করতে পারি। তা আপনার লাইন আমি নিলাম, লাইন ছাড়া আপনি যদি অ্যারোতে ক্লিক করেন, এই যে আপনি এখান থেকে অ্যারো তৈরি করতে পারেন। বাস করার পরে এই অ্যারো বা লাইন যেটা আপনার আছে সেটার ভিতরে কিন্তু আমরা চাইলে এই যে এখান থেকে অ্যারোতে ক্লিক করলাম, করার পর আপনি কোন ধরনের অ্যারো নেবেন, এই যে এরকম অ্যারো হলো। তারপর আপনি ধরেন যে কি এটার মধ্যে এই যে এখানে ক্লিক করে আপনি এরকম দিতে পারেন অপশন দেওয়া। তারপর আপনি এখানে যান, যার পর আপনি এখান থেকে বা এই যেটা যান প্রথম আপনি এটা করতে পারেন, এই যে অ্যারোটা এরকম করে দিলেন। তারপর আপনি এখানে গিয়ে এটার মধ্যে এই যেরকম দিতে পারেন। তারপর আপনি এখানে যে যান, আপনি কালার সেট করতে পারেন, অপশন এগুলো দেওয়া আছে। তারপরে যে এখানে যান, আপনি এখান থেকে আবার যে এটা চেঞ্জ করতে, আবার এখানে যান, এখান থেকে ধরেন এগুলো এই যে করতে পারেন। অপশনগুলো দেওয়া আছে, একটু প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন। বাস তারপরে ধরুন এখন আমরা আবার যদি এখানে কিংবা আবার এই ইনসার্টে গিয়ে এখানে যাই, বাস এই জন্য পরে কিন্তু আলাদাও আছে, যেমন এলবো কানেক্টর, এটা আমরা ক্লিক করি, আপনি এলবো কানেক্টরে যে কীরকম তৈরি করবেন, এই যে তৈরি হয়ে গেল। বাস তারপরে সেম এই যে এখান থেকে যে এই কাজগুলো করতে পারবেন। এখান থেকে যে এটা যেটা করলাম এটা কিন্তু এই কালারটা এরকম চলে আসছে। এখন এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জ করে নেবেন, আপনি কীরকম রাখবেন, এগুলো কীরকম দিবেন আপনি নিজের মতো সেট করে নেবেন এটা। তারপর আবার এখান থেকে বা আমরা বলছি এই যে এখান থেকে যে আপনি এগুলো অন্যটা নিতে পারেন। আবার আমি দেখলাম কার্ড, এখন আপনার কার্ড টাইপের এই যে আমরা এই যে এইভাবে আপনি এই যে ক্লিক করেন, এই যে এখানে 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 আপনি নিজের মতো করে নিতে পারেন। নিজে হয়ে গেল, আপনি যেটা করেন সেটা হয়ে গেল। এটা আমরা ডিলিট করে দিলাম, এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস তারপর আবার আমরা ইনসার্টে চলে আসি। আসার পর লাইনের মধ্যে এটা স্যার যে পলিগন, আমরা পলিগনে যাই, আপনি এখানে যে পলিগন আমি এখানে যে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে এই যে পলিগন টাইপের আমি এখানে একটা এরকম তৈরি করলাম। তা আমার এখান থেকে বাস করার পর এটার মধ্যে আপনি এই যে এখানে যে আপনি এখান থেকে আবার অন্যটা নিতে পারেন, বা আপনি এটা সিলেক্ট করার পরে আপনি যে ফিল কালার দেন, আমি যে ফিল কালার দিলাম, তারপর এটার মধ্যে আপনি কি লাইন কালার দেবেন, এই যে লাইন কালার, তারপর এটা মোটা করেন, এই দেখেন লাইনটা মোটা হয়ে গেল। সেমভাবে তারপর এখানে যে আপনি ড্যাশ যেতে পারেন, তো এগুলো আপনি করতে পারেন এখান থেকে। বাস এটা তারপর ধরুন এটা স্যার আমরা যদি আবার এখানে যাই, যার পরে যে লাস্টে আছে স্ক্রাইবাল, এটা ক্লিক করলাম, এই যে স্ক্রাইবাল আপনি কীরকম তৈরি করবেন, এই যে স্ক্রাইবাল কীভাবে তৈরি করবেন আপনি নিজের মতো করে এরকম করতে পারেন, এই যে হয়ে গেল এটা স্ক্রাইবাল। বাস আপনি এই বিষয়গুলো এখানে আপনি করতে পারেন। বাস করার পরে ধরুন আমরা মনে করেন এটা রাখলাম, বাস আপনি যেটাই করুন এইভাবে আপনি এখান থেকে নিয়ে বা ইনসার্ট থেকে নিয়ে এই কাজগুলো করবেন এখানে আপনার স্লাইডের মধ্যে। বাস আপনি যেটাই করলেন, মনে করেন আমি এটা রাখলাম, বাস এটা রাখার পর এখন আপনি যেটা রাখেন, বাস রাখার পর এটা আপনাকে কীভাবে ফরম্যাট করতে হবে, এই যে ফরম্যাটে যাবেন, যার পরে ধরুন এই যে সাইজ, রোটেট, পজিশন, ড্রপ, শ্যাডো, রিফ্লেকশন এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন সাইজ, রোটেশন আপনি যদি এখান থেকে ইচ্ছা করলে মাউস পয়েন্টার দিয়ে এই যে আপনি এটা ক্লিক করলে বা আপনি এইটাই বা এটা যেটা ক্লিক করেন, আপনার চারদিকেই হাইট উইথ আপনি একসাথে কাজ করবে। তারপর আপনি উইথ বাড়াতে পারতেছেন, আপনি হাইট বাড়াতে পারতেছেন, কমাইতে চাইলে কমাতে পারতেছেন। এই কাজগুলো কিন্তু এবার মাউস পয়েন্টারতে করতে পারে। তারপরে যে এখানে আপনি এই যেটা ক্লিক করেন, এই যে এইভাবে বা এইভাবে আপনি সেট করতে পারেন, এটা রোটেশনের বিষয়। কিন্তু এই কাজগুলো আমরা এই যে সাইজ, রোটেশন দিয়ে যাই এখান থেকে করতে পারি। উইথে যান, উইথ বাড়তেছে, হাইটে যান, বাড়তেছে। তারপরে এই স্কেল এখানে করতে পারেন। যদি আপনারা আবার এটা দেন,
এটা দিলে আপনার কি, আপনি যখন উইথ করবেন এই দেখেন সবগুলো কিন্তু কাজ করে, মানে একটা রেশিও অনুসারে আপনার চতুর্দিকে কাজ করে। যখন টিক মার দিলে আবার হাইটে যান, বাড়াতেছেন বা কমাইতেছেন, বা আপনি এটা কমান, চতুর্দিকে কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আপনি যে পজিশন চেঞ্জ করতে চান, ফ্রম টপ লেট দেওয়া আছে, আপনি এটা যান, এই যে পজিশন, আবার এটা যান ওয়াই, এটা এটা করতে পারেন। তারপর আপনি সেন্টারে যান, সেন্টারে কীভাবে আপনি বাড়াবেন, এই যে বাড়াবেন না কমাবেন, এখানে ক্লিক করে নেন, এই যে তারপরে এখানে যান, সেমভাবে আপনি এখান থেকে করতে পারেন। এগুলো আপনার অপশন দেওয়া আছে, করতে পারেন। এই হচ্ছে পজিশনের বিষয়টা কীভাবে রাখবেন। তারপর ড্রপ শ্যাডো, আপনি এখানে ড্রপ শ্যাডোতে কালারে যান, আপনি কালার সেট করে দিলেন, কোনটাই কালার দিলাম। তারপর এটা আপনার অপাসিটি কত রাখবেন, এই যে, তারপর এটার অ্যাঙ্গেল কীরকম রাখবেন, তারপর এটা আপনার ডিস্টেন্স কীরকম রাখবেন, এখান থেকে যান, এই যে ডিস্টেন্স যে বাড়তেছে, আরও বাড়ান এই ডিস্টেন্স, তারপর এটা ব্লো ডিস্টেন্স কীরকম রাখবেন, এখানে যান, এই যে ব্লো রেডিয়াস কীরকম রাখবেন, এই যে রেডিয়াস। তো এগুলো আপনার ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন আপনার এখান থেকে, এই যে লাইনের এই পলিগন লাইন নেওয়ার পরে। বাস তারপরে রিফ্লেকশন ইউজ করতে পারেন, এই যে রিফ্লেকশন চলে আসছে, আমরা উপর দিকে নিই, সিলেক্ট করে দেন, উপর দিকে নিলাম, এই যে রিফ্লেকশন। রিফ্লেকশনের মধ্যে আপনার অপাসিটি কমাই দিলাম, ডিস্টেন্স একটু বাড়াই দিলাম, তারপরে যে সাইজ আমরা এটা করে দিলাম। এখন কিন্তু এখানে যেরকম করে দিলাম, এই যেরকম রিফ্লেকশন চলে আসছে, এটা হচ্ছে রিফ্লেকশন। তারপর অল্টার টেক্সট, আপনি এখানে যে পড়বেন, পড়ার পরে ডিসক্রিপশন, তারপরে এই যে আর অ্যাডভান্স অপশন আছে, অল্টার টেক্সট ব্যবহার করতে পারেন আপনার এখানে। বাস এই হচ্ছে আমাদের ফরম্যাটের বিষয়। বাস ফরম্যাটের পরে এখন এটার মধ্যে আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি। করার জন্য অ্যানিমেটে যাবেন, বা যাওয়ার পর এখান থেকে এই যে যেটা দেওয়া আছে এটা ডিলিট করে নিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে যে চেঞ্জ করে দেন সেটা হয়ে যাবে। তাই আমরা এখানে গেলাম, যার পর এটা চেঞ্জ করে কোনটা নেব, ধরুন আমি এখান থেকে এটা দিলাম। বাস তারপরে এটা আমাদের এখানে কি ক্লিক করলে আসবে না ক্লিক ছাড়া আসবে, তাহলে এখান থেকে আমি ক্লিক ছাড়া নিয়ে আসবো। তাহলে আমি কি দিব, উইথ প্রিভিয়াস। তাহলে উইথ প্রিভিয়াস আর একটা আছে আফটার প্রিভিয়াস, দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো উইথ প্রিভিয়াস করবে যদি আমাদের এখান থেকে যে একটা শুধু আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের একটা পলিগন আমরা এখানে দেওয়া আছে, মানে লাইন থেকে একটা পলিগন আমরা এখানে নিলাম। তাহলে এই যে একটা শুধু আছে অবজেক্ট, এই একটার মধ্যে মানে প্রথমটার মধ্যে শুধু আমরা উইথ প্রিভিয়াস দিব। কিন্তু এখানে যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে আমাদের প্রথমটার মধ্যে হবে উইথ প্রিভিয়াস, আর বাকি সবগুলোর মধ্যে হবে আফটার প্রিভিয়াস। যাতে আমাদের প্রথমটা উইথ প্রিভিয়াস দিলে প্রথমটা হবে, এর পরের যে অবজেক্টগুলো থাকবে সেগুলো আফটার প্রিভিয়াসে কাজ করবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। যেহেতু আমার একটাই আছে এখানে, তাহলে আমরা উইথ প্রিভিয়াস দিব। বা দেওয়ার পরে আস্তে আস্তে আসবে না দ্রুত আসবে না কিভাবে আসবে, ধরুন আমি এটা দিলাম যে কি, এই যে মিডিয়ামও না ফাস্টও না, এই অবস্থায় আসবে, এবার রাখলাম, বা একটু কমা দিতে বা বাড়াতে আপনার যেভাবে দরকার এবার দিবেন। দেওয়ার পরে এগুলো আপনি এখন প্লে করে দেখে নিতে পারেন। আমি প্লে ক্লিক করলাম, এই যে এইভাবে আসলে আমি যেভাবে সেট করে দেন এবার আসলো। বাস এখন এটা আমি এখান থেকে ক্লোজ করবো। তার আগে যে ক্লিক স্লাইড অথবা প্রেস এন্টার, আমি এখানে স্লাইডে ক্লিক করলাম, বাস এটা চলে গেল। এখন এটা ক্লোজ করে দিয়ে আমি চাইলে স্লাইড সাথে ক্লিক করে আমি দেখতে পারি কিরকম আসে। যে এও কিন্তু আসছে, আমি দেখলাম যে এইভাবে কাজ করে। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা কি করতে পারি, আমাদের এই যে ইনসার্ট থেকে আমরা এখান থেকে যে বিভিন্ন ধরনের যে লাইনগুলো আছে এগুলো আমরা ইনসার্ট করতে পারি। তারপর আমরা ইনসার্ট করার পর কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, অ্যানিমেশন সেট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট লাইন অন গুগল স্লাইড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাবলি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।